অন-11-এর সময় সর্বহারাদের অনেক উৎপাত হয়েছিল এবং পুলিশের উপর আক্রমণ করে কয়েকজন পুলিশকে হত্যা করা হয়েছিল। তখন আমি রাজশাহীতে কর্মরত ছিলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলাম, এবং সর্বহারা কর্তৃক 4 জন পুলিশকে ইনস্ট্যান্টলি হত্যা করা হয়েছিল। এবং সেই সর্বহারাদেরও কিন্তু 7 দিনে আটক করা হয়েছিল এবং ওই টিমে কিন্তু আমিও ছিলাম। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা সে যদি কোনো আইনজ্ঞের সহায়তা চায় তাহলে তাকে আইনজ্ঞের সাথে কথা বলার সুযোগ দিতে হবে। তাহলে এইগুলোকে ব্যত্যয় ঘটিয়ে আপনি 11 জনকে আটকিয়ে রাখলেন, তাদেরকে লটকিয়ে রেখেছেন, এটি কি মামার বাড়ির কথা? এটা কি পুলিশের পক্ষ থেকে কি মামার বাড়ির কথা? আপনি যখন প্রধানমন্ত্রীর আপনি ইলেকশন করলেন, নির্বাচন করলেন, তাহলে আপনার আত্মীয় স্বজন, আপনি যদি ক্যান্ডিডেট ছিলেন তাহলে আপনার আত্মীয় স্বজনও কেন ইলেকশন করলেন? শেখ হেলাল, শেখ সেলিম থেকে শুরু করে আপনার আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন মিনিমাম 50 জন আছে, যারা এমপি, মিনিস্টার, ওই যে মন্ত্রী, এবং ওই যে মন্ত্রী সমপদমর্যাদায় মিনিমাম 50 জন আছেন। তাহলে আপনি তো তখন এই কথাটা বলেন নাই। আপনি যেটা বললেন যে ফরিদপুরে মধুখালীতে যে ঘটনাটা ঘটেছে, এটাতে তো অনেক আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে। এখন যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে, এখন আপনাদেরকে তো একটা বিনোদন দেওয়া লাগবে। আপনাদের বলতে হাবিব ভাইদেরকে, হাবিব ভাই বা হাবিব ভাইয়ের যারা সমর্থক আছে তাদেরকে তো একটা বিনোদন দেওয়া লাগবে, এবং হাবিব ভাই বা হাবিব ভাইয়ের মতো যারা এসে বক্তব্য দিবে বা কথা বলবে বা রাজনীতি করবে, ওনাদেরকে তো একটা ইস্যু দেওয়া লাগবে যে কোন বিষয়ে কথা বলার জন্য। এখন যে ফরিদপুর যে ওই যে মধুখালী যে ঘটনাটা ঘটেছে, এর আগেও আপনার টকশোতে আমি এসেছিলাম, আমি কিন্তু আপনাকে বলেছি যে এটি কিন্তু একটা সিনেমার প্রযোজনা করা হচ্ছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা কর্তৃক। পরিচালনা করছে হলো আমাদের যারা সরকারের যারা কুশীলব যারা আছে, এরা কিন্তু পরিচালনা করছে। এখন পুরস্কার ঘোষণার যে বিষয়টা হয়তো হয়তো যিনি ডাইরেক্টর বা পরিচালক হয়তো নায়ক নায়িকাকে বলেছিল যে পুরস্কারের ঘোষণা এই সময় আসবে, এইভাবে এসেছে। এটা তো আর আহামরিক কোনো জিনিস না, এটা তো নতুন কিছু না। আমরা তো গত 15 বছর ধরে দেখেছি একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটে, এবং একটি ঘটনা ঢাকা দেওয়ার জন্য নতুন করে আরেকটা ঘটনার অবতারণা আসে। এখন যেখানে আমাদের বাংলাদেশ পুলিশের যে সক্ষমতা, তারা 24 ঘন্টা 48 ঘন্টার ভিতর আসামি ধরতে পারে, এবং এখন ডিজিটালাইজেশনে কার কোথায় অবস্থান এখানে পিন পয়েন্ট দিয়ে বলে দেওয়া যায়। এখন বাংলাদেশ পুলিশ যদি জানতে চায় আমার এখন অবস্থান কোথায় বা হাসিনা আক্তারের অবস্থানটা কোথায়, তারা কিন্তু এই আমার যে মোবাইল, আমার এই মোবাইলের আইপি নাম্বার দিয়ে বা আমার ইন্টারনেট বা আমার যে ল্যাপটপ বা কম্পিউটারের আইপি নাম্বার দিয়ে এটা কিন্তু লোকেট করতে পারে এক্সাক্ট লোকেশনটা কোথায়। তাহলে অপরাধীরা যখন অপরাধ করে, যে আসাদুজ্জামান এবং অজিত কুমার সরকার, সেখানে ঘটনা ঘটা 2-3 দিন পরও কিন্তু তারা এলাকাতে ছিল এবং তারা একটা মন্ত্রীর অনুষ্ঠানেও গিয়েছে। সেখানে কিন্তু পুলিশ তাদেরকে আটক করে নাই বা আটক করার চেষ্টা করে নাই, কারণ ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছিল। কিন্তু তারপরেও কিন্তু পুলিশ তাদের আক্রমণ করে নাই, কারণ পুলিশ তো নায়ক নায়িকা বা ভিলেনের একটা অংশ। তার মানে পরিচালক হয়তো পুলিশকে তখনও বলে নাই যে কি করতে হবে। ওই সময় হয়তো নির্দেশনা ছিল যে আপাতত আটক করার দরকার নাই, বাট জনগণ যদি মানববন্ধন করে বা জনগণ যদি আন্দোলনে চলে আসে তাহলে তোমরা কি করবা, সেটা হয়তো যেভাবে পরিচালক বলেছে সেভাবে কাজটা করেছে। এটা আমরা পত্রিকায় দেখেছি যে আসাদুজ্জামানকে নাকি ট্র্যাক করে মাগুরায় পাওয়া গিয়েছিল, ওখানে পুলিশ হানা দিয়েছিল, ওখান থেকে মাগুরা থেকে সরে যশোর পর্যন্ত পুলিশ নাকি আইডেন্টিফাই করতে পেরেছে। এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে বক্তব্য দেখেছি সেখানে বলা হচ্ছে যে তাদেরকে ধরবে কিভাবে, কারণ তারা যে মোবাইল ফোন ইউজ করে সেটা বাসায় রেখে গিয়েছে। তা মোবাইল ফোন যারা ইউজ করে বাসায় সবাই রেখে যায়, হাবিব ভাইও রেখে যায়, বা হাবিব ভাইয়ের মতো যারা রাজনীতি করে তারাও কিন্তু মোবাইল ফোনটা যদি তার বিরুদ্ধে যদি মামলা থাকে, যদি তাকে পুলিশ খোঁজে, সেও কিন্তু মোবাইলটা রেখে যায়। কিন্তু তারপরেও কিন্তু অপরাধী অপরাধ করার সময় কোনো না কোনো ভুল করে থাকে, কারণ এই যে ডিজিটাল টেকনোলজিতে সবাই ওয়েল অ্যাকোয়েন্টেড না। তখন অনেকে ভুল করে তখন ওই সিম কার্ডটা পরিবর্তন করে সে সিম কার্ডটা আরেকটা মোবাইলে ইউজ করে। কিন্তু যে মুহূর্তে ওই সিম কার্ডটা আরেকটা মোবাইলে ইউজ করে, সে মনে ভাবে যে আমাকে মনে আইডেন্টিফাই করতে পারছে না, কিন্তু মোবাইলের একটা আইএমই নাম্বার আছে এবং আইপি অ্যাড্রেস থাকে, এটা দিয়েও কিন্তু আইডেন্টিফাই করা যায়। আপনারা তো খেয়াল আছে অন-11-এর সময় সর্বহারাদের অনেক উৎপাত হয়েছিল এবং পুলিশের উপর আক্রমণ করে কয়েকজন পুলিশকে হত্যা করা হয়েছিল। তখন আমি রাজশাহীতে কর্মরত ছিলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলাম, এবং সর্বহারা কর্তৃক 4 জন পুলিশকে ইনস্ট্যান্টলি হত্যা করা হয়েছিল।
এবং সেই সর্বহারাদেরও কিন্তু 7 দিনে আটক করা হয়েছিল এবং ওই টিমে কিন্তু আমিও ছিলাম। তো এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন এই পুরস্কার ঘোষণা করা হলো, নাহলে পুলিশের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা যশোর পর্যন্ত গিয়েছে। এখন যশোরের পরে কিন্তু বেনাপোল কিন্তু খুব বেশি দূরে না। আমরা কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীর মামলার যে সাক্ষী সুকরঞ্জন বালি, আমরা কিন্তু তার মুখ থেকে শুনেছি যে তাকে তাকে ট্রাইব্যুনালের সামনে থেকে অপহরণ করা হয়েছিল এবং তিনি 5 বছর পরে এসে ওই মিডিয়াতে সাক্ষী দিয়েছে এবং বলেছে যে এই 5 বছর আমি ভারতের জেলে আমি ছিলাম। এখন ওই ধরনের মানে পরিচালক বা প্রযোজক এইভাবে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা সেটা আমি জানি না। যদি এরকম নির্দেশনা থেকে আপনি যে থাকে, বলছেন যে পাশের দেশের কেন আগ্রহ থাকবে এই ধরনের ঘটনা ঘটানোর, এবং পাশের দেশের সম্পর্কে যদি আমরা বলতে চাই, নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে বিভিন্ন ভাবে সমালোচিত হচ্ছে যে উনি মুসলমানকে ইঙ্গিত করে, ধর্মকে ব্যবহার করে যেভাবে সামনের নির্বাচনকে নিয়ে উনি যেভাবে ব্যবহার করছেন, কথা বলছেন, সেগুলো নিয়ে অনেকেই আপত্তি প্রকাশ করেছেন। আর পাশের দেশের কেন ইন্টারেস্ট থাকবে এই সময়ে এই ঘটনাটা? পাশের দেশের ইন্টারেস্ট থাকবে। আপনি দেখেন ঘটনাটা ঘটেছে 18 তারিখে এবং 19 তারিখে কিন্তু ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপের নির্বাচন হয়েছে। এবং আমার যে পুলিশের সক্ষমতা, পুলিশ কিন্তু মাত্র একজনকে আটক করেছে এবং পুলিশের পক্ষ থেকে যে 2জন মারা গিয়েছে তার এক আত্মীয়, তার চাচা এসে মিডিয়াতে বক্তব্য দিচ্ছে যে পুলিশ নাকি তাকে আশ্বস্ত করেছে এবং সম্ভবত আপনার চ্যানেল বা অন্য একটা চ্যানেল আমার আমাদের চ্যানেলে এসে বলেছে তার মামা, ছেলেটার মামা, আপন মামা বলেছে যে পুলিশ বলেছে যে আমরা 11 জনকে ধরেছি, লটকায় রেখেছি। জি 11 জনকে আমরা ধরেছি, লটকিয়ে রেখেছি এবং আমাদের পীরজাদা শহীদুল ইসলাম ভাই, যিনি আওয়ামী আওয়ামী স্পোক্স পারসন, উনিও একটা টক শোতে, আমি টক শোতে ছিলাম, উনি তখন বলছিলেন যে হ্যাঁ 11জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু উনি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি কিন্তু আইন কানুন জানেন, কিন্তু উনিও কিন্তু অবচেতন মনে কিন্তু কথাটা বলে ফেলেছেন। পুলিশ যে 11জনকে আটকে রাখতে পারে না বা পুলিশ হেফাজতে রাখতে পারে না, উনি কিন্তু এটা বেমালুম ভুলে গিয়েছিলেন। কারণ পুলিশ কিন্তু 24 ঘন্টার ভিতর কাউকে আটক রাখতে পারে না। এটা আমাদের সংবিধানের আর্টিকেল 33-তে স্পষ্ট বলা আছে। আমাদের ফৌজদারি কার্যবিধি 61 ধারাতে বলা হচ্ছে যে আপনি 24 ঘন্টার বেশি তাকে আটকে রাখতে পারবেন না এবং আপনার যদি তাকে আটকান, আপনাকে আটকের কারণ বলতে হবে এবং তার আত্মীয় স্বজনের সাথে তাকে কথা বলতে দিতে হবে এবং তাকে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা সে যদি কোনো আইনজ্ঞের সহায়তা চায় তাহলে তাকে আইনজ্ঞের সাথে কথা বলার সুযোগ দিতে হবে। তাহলে এইগুলোকে ব্যত্যয় ঘটিয়ে আপনি 11জনকে আটকিয়ে রাখলেন, তাদেরকে লটকিয়ে রেখেছেন। এটি কি মামার বাড়ির কথা? এটা কি পুলিশের পক্ষ থেকে কি মামার বাড়ির কথা? এখন কথাটা হচ্ছে যে হাসিনা আক্তার, আপনার টকশো বা বিভিন্ন টকশোতে তো আমি কথা বলি, কিন্তু আপনি যেহেতু আমাকে হঠাৎ করে ডেকেছেন এবং আমি একজন ভালো বক্তাকে পেয়েছি আমার ক্ষোভটা প্রকাশ করার জন্য ভালো বক্তার সামনে, কারণ যিনি যিনি বিএনপি রাজনীতি করেন এবং বিএনপি রাজনীতি প্রতিনিধিত্ব করেন। তো আমাকে একটু সুযোগ দেন, আমি একটু আপনি আমার সেটা আমি বলবেন, কিন্তু পাশের দেশের সম্পর্কে কথাটা শেষ করেননি। আর পাশের দেশের সম্পর্কের কথাটা হচ্ছে যে আপনার দেখেন আমাদের যে হাবিব ভাই, উনি কিন্তু বললেন যে উপজেলা নির্বাচন নিয়ে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে উপজেলা নির্বাচনে মন্ত্রী, মিনিস্টার, এমপি বা তাদের আত্মীয় স্বজনরা ক্যান্ডিডেট হতে পারবে না। এবং সম্ভবত আমাদের হাবিব ভাই বললেন আমির হোসেন আমু, উনি ওই যে বলেছেন যে নির্বাচনে আত্মীয় স্বজন অংশ নিতে পারবে না। এটা কি আইনে কোথায় বলা আছে, কোথায় নিষেধাজ্ঞা আছে? আমি ওনার সাথে একমত, 100% একমত। প্রধানমন্ত্রীও প্রকারান্তর এটা উনি আইন লঙ্ঘন করেছেন, বেআইনি কথা বলেছেন এবং সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আপনি আপনি যখন প্রধানমন্ত্রীর আপনি ইলেকশন করলেন, নির্বাচন করলেন, তাহলে আপনার আত্মীয় স্বজন, আপনি যদি ক্যান্ডিডেট ছিলেন তাহলে আপনার আত্মীয় স্বজনও কেন কেন ইলেকশন করলেন? শেখ হেলাল, শেখ সেলিম থেকে শুরু করে আপনার আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন মিনিমাম 50 জন আছে যারা এমপি, মিনিস্টার, ওই যে মন্ত্রী এবং ওই যে মন্ত্রী সমপদমর্যাদায় মিনিমাম 50 জন আছেন। তাহলে আপনি তো তখন এই কথাটা বলেন নাই, তাহলে আপনি কেন এই কথাটা এখন বলছেন যে তাদের আত্মীয় স্বজন নির্বাচনে যোগদান করতে পারবেন না? এটি তো আপনি এই কথা বলতে পারেন না। এটাতে কোনো আইনে নিষেধ নাই, সংবিধানের নিষেধ নাই। এবং কঠিন এটি শাস্তি দেওয়া হবে, শাস্তি মানে শাস্তির ব্যবস্থা। আমি যেটা বলছি যে এটা তাহলে কেন পার্শ্ববর্তী দেশের আগ্রহ? পার্শ্ববর্তীর আগ্রহ হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা। শেখ হাসিনার কাছে নরেন্দ্র মোদী সহযোগিতার আহ্বান করা যে তোমাকে 15 বছর আমরা একটা অসাংবিধানিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেটের বাইরে ক্ষমতায় রেখেছি, তাহলে কি তুমি কি আমার জন্য কিছুই করবে না? তুমি আমার জন্য কিছু উপহার দাও। সেই উপহারটা হচ্ছে মধুখালী ঘটনা। যে একই সাথে শেখ হাসিনা তখন ভাববে
উপজেলা নির্বাচনে যে মারামারি গুলো হচ্ছে, মানুষের অ্যাটেনশনটা কিছুটা ডাইভার্ট করা যাবে। একই সাথে যদি হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়া যায়, 18 তারিখের ঘটনা 19 তারিখে আমাদের বাংলাদেশের সাথে আপনার 11টা রাজ্য সরাসরি জড়িত। উত্তরে সিকিম, পূর্বে 7টা রাজ্য, পশ্চিমে ওয়েস্ট বেঙ্গল এবং বিহার, উড়িষ্যা। এই 11টা রাজ্যে কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা কম বেশি বাংলা ভাষায় কথা বলি এবং আমাদের ইনফ্লুয়েন্সও এই 11টা রাজ্যের সাথে আছে। তাহলে যদি হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধিয়ে যে মোদির হিন্দু ভোট টানার একটা কৌশল হতে পারে, সেটি হয়তো আওয়ামী লীগ বা শেখ হাসিনার কাছ থেকে একটা অনুদান হিসেবে হয়তো তার কাছে চেয়েছে যে আপনি এমন কিছু ঘটনা ঘটান। সেই ক্ষেত্রে শেখ হাসিনা হয়তো ভেবেছে তাহলে আমার উপজেলা নির্বাচনেরও কাজ হলো, অ্যাটেনশন একটু ডাইভার্ট হলো। পাশাপাশি যদি ভারত যেহেতু আমার কাছে অনুদানটা চাচ্ছে, তাহলে আমার এই কাজ করতে অসুবিধা কোথায়? আমি বলছি না যে এটাই হয়েছে, বাট এটি আমার একটা একটা বিশ্লেষণ বা আমার একটা অনুমান, বাট এটা হয়তো মিথ্যা হতেও পারে।